মুয়াজ্জিন বলে আল্লাহ ঠেকা তার, তুমি স্মরণ করাই দিচ্ছ কেন? সে যেহেতু তোমার নিয়ামত খাচ্ছে, সে না নিজ দায়িত্বে এসে তোমাকে হাজিরা দিয়ে যাবে নামাজে। আল্লাহ তুমি কেন স্মরণ করে দিচ্ছ? রব বলে যায়, কারণ আমি আমার বান্দাকে অনেক বেশি মহব্বত করি। আমার কোন বান্দা জাহান্নামে যাক, আমি আল্লাহ সেটা পছন্দ করি না। বলেন না সুবহানাল্লাহ। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার কথা শুনে না, আমি ডাকলে কি আসবে? হ্যাঁ, একবার বলি আলহামদুলিল্লাহ। মনোযোগ আছে ভাইয়া? শেষ ভালো যার সব ভালো তার। মুয়াজ্জিন বলে আল্লাহ সে নিজের বাপ মার ডাক শুনে না, আমি ডাকলে কি আসবে? রব বলে যে সেটা আমি জানি, সেজন্য তুই নিজের থেকে ডাকিস না, তুই আমার নামটা ধরে তাকে ডাক। আমার বান্দাকে কানের মধ্যে শোনাই দে আমি রবের নামটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কার নাম? মুয়াজ্জিন আল্লাহর নামটা শোনাই দিয়েছে আমাদের। মুয়াজ্জিন বলে আমি ডাকতেছি না, যে আল্লাহ তোকে রিজিক দেয় ওই আল্লাহর দরবার থেকে ডাকটা আসছে। সুবহানাল্লাহ। যে রহমান তোকে রহমত করে ওই রহমানে তোকে ডাকতেছে। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। তো রব তো জানে বান্দা লাভ ছাড়া কিছুই করে না, লাভ পাইলে দৌড়াই, লাভ না পাইলে দৌড়ায় না। আল্লাহ পাক বলে যে আমার বান্দাদেরকে একটু শুনাই দে, যাতে তারা মনে না করে এই 10-20 মিনিট নামাজ পড়লে তার লস হবে, এটা যেন সে মনে না করে। তাকে শুনাই দেয় হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আসলে নামাজে লস হবে না, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ হবে।